নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, রাজনীতি মানে হচ্ছে নাটক, আর সেই নাটকই যখন ভোটে গিয়ে আসে, যখন কোনো ভোট থাকে, তখন সেটা তরজা গানে পরিণত হয়, কবি গানে পরিণত হয়, আর ইদানিং তো সেটা অনেক সময় ঝুমুর গানেও পরিণত হয়ে যাচ্ছে, খেউর গানেও পরিণত হয়ে যাচ্ছে, একেবারে পঞ্চরস হয়ে যাচ্ছে। তো সেরকম একটা নাটক এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় সুকান্ত মজুমদারের সঙ্গে করতে চেয়েছিলেন। সুকান্ত মজুমদারের যেটা দাবি যে সুকান্ত মজুমদারের নামে যেহেতু কোনো দুর্নীতি নেই, কোনো অপবাদ নেই, অথচ এবারের ২৬-এর বিধানসভা ভোটে বিজেপির যে কজন নেতা এই মুহূর্তে লাগাতার শুভেন্দু অধিকারীকে সাহায্য করছে, তার মধ্যে একজন হচ্ছেন এই সুকান্ত মজুমদার। সুতরাং সুকান্ত মজুমদারকে টার্গেট করতে হবে, আর সেই টার্গেট করতে গিয়েই এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় সুকান্ত মজুমদারের এলাকা বালুরঘাটের তপনে পৌঁছে গেলেন। কেন তিনি পৌঁছে গেলেন? কারণ হচ্ছে যে সেখানে দুজন পরিযায়ী বাঙালি শ্রমিককে কিছুদিন আগে মহারাষ্ট্রের পুলিশ জেলে ঢুকিয়ে দিয়েছিল, আর সেই জেল থেকেই তৃণমূল সেই দুই পরিযায়ী শ্রমিককে বের করে এনেছে, এবং সেই পরিযায়ী শ্রমিকদের দেখতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে গ্যাটের পয়সা খরচা করে তপনে পৌঁছে গেলেন। আর তপনে পৌঁছে গিয়ে তিনি কি বললেন বন্ধুরা, সেটা আগে দেখুন। মহারাষ্ট্রের ভিওয়ান্ডি পুলিশ জোর জবরদস্তি গায়ের জোরে তুলে নিয়ে গিয়ে ফরেনার্স অ্যাক্টে মামলা দিয়ে কোনো কথা না শুনে বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে তাদের জেলে ঢুকিয়ে দিয়েছিল। তাদের জন্ম থেকে শুরু করে সব কিছুই বাংলায়, এবং দীর্ঘদিন ধরে আমরা আমাদের যতটুকু সামর্থ্য রয়েছে আমরা চেষ্টা করেছিলাম আইনত সাহায্য সহযোগিতা করে তাদেরকে কিভাবে ফেরত আনা যায়, কিন্তু আমাদের সাথে যোগাযোগ হয়েছিল প্রায় 3.5-4 মাস পরে, এবং 4 মাস পর থেকে আমরা এই কেসটা পার্সিউ করি, তাও আরো 3 মাস লেগে যায় তাদেরকে ফিরিয়ে আনতে। এবং গত ডিসেম্বর মাসের শেষের দিকে তারা এসে আমার সাথে দেখা করে। আমি তাদের বলেছিলাম যে আপনারা ফেরত যান, আমি খুব শীঘ্রই আপনাদের বাড়িতে যাব এবং আপনাদের পরিবার পরিজন সবার সাথে কথা বলে আপনাদের নিজেদের বাড়িতে গিয়ে আমি কথা বলে আসব। তো কি পরিস্থিতির মধ্যে তারা গত 7 মাস কাটিয়েছে আর কি ঘটনাটা ঘটেছে, আমি খালি একবার অসিত দাকে বলবো আর গৌতম ভাইকে বলবো, তারা আপনাদের সামনে তুলে ধরবে। আপনারা তাদের কথা শুনুন। অসিত দা, আপনি বলুন আগে। দীর্ঘ 7 মাস এটা চলছে না, আপনি এটাই বলুন। বম্বে মহারাষ্ট্রে কাম করতে গিয়ে 7 মাস, দীর্ঘ 7 মাস আমি জেল খাটে আসি। কিন্তু এই দীর্ঘ 7 মাস কি কষ্ট করেছি আর কি না কষ্ট পেয়েছি, এটা একমাত্র আমরা জানি। আর যে কি খেয়েছে বাড়িতে এই 7 মাস, কি করেছে, কি নিয়েছে, সেই এই উপভোগটা তো বাড়ির তারা কষ্ট করেছে। কিন্তু এই যে 7 মাস ধরে যে জেল খাটলাম, জেল খাটার পরে এই যে আজ বের হয়ে আসলাম, সব কিছু অবদান আমাদের তৃণমূল কংগ্রেস পার্টি, আমাদের অভিষেক স্যার, এবং যা কিছু সব কিছু এই যে অবদান, এই অবদান তো ভোলা যাবে না জীবনে। এই অবদান যাই ভুলবে তাই তো অমানুষ। কিন্তু এই অবদানের মতো আর কাজ নাই। আর এই যে বাড়িতে ফিরে বাড়ি, বউ, বাচ্চা, এদের মুখের হাসি দেখে নিজেকেও তো ভালো লাগছে, নিজেও হাসি পাচ্ছি, কিন্তু এর চেয়ে আর আনন্দ পাওয়ার জিনিস আর নাই। তার জন্য আমি এই তৃণমূল কংগ্রেস পার্টি এবং মমতা ব্যানার্জি এবং অভিষেক স্যারকে অসংখ্য ধন্যবাদ, এবং তিনাদের কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব। ইনি বলুক, তারপর আপনি প্রশ্ন করবেন। গৌতম ভাই, তুমি বলো। হ্যালো, আমি মহারাষ্ট্রে কাজ করতে গেছিলাম। ওখানে যায় জবরদস্তি করে আমাদেরকে জেলে পাঠায় দেয়। তো তারপর জেলে পাঠায় দেওয়ার পর আমি বাড়িতে ওই পুলিশের মোবাইল থেকে ফোন করে দিলাম যে আমি তো আর পারছি না, তো সোমবারটা অবশ্যই জানাবা পুলক চক্রবর্তীকে। সে কি আমাকে কিছুই করে হোক যেন বের করে। তো আর আমি ফের একজন বিজেপির কর্মীও ছিলাম, সে হিসাবেও আমার কাজটা হয়নি। এবং আমার ওয়াইফ সুকান্ত মজুমদারের কাছেও গেছে, ওখানে যায়
কোনো কাজই হয়নি। আমাকে আমার ওয়াইফকে বলছে যে ও তো জেলে চলে গেছে, ও আপনা আপনি বের হয়ে চলে আসবে মেয়াদ শেষ হয়ে গেলে। তারপর কি বলছিল সুকান্ত মজুমদার তোমাকে? সুকান্ত মজুমদার বলছিল যে কাজ হচ্ছে, এটুকুই বলছিল। তারপর আর কোনো 3 মাস তো কোনো খোঁজ নেই। তারপরে ও বলছিল আপনি আপনি জেল থেকে ছেড়ে দিবে মেয়াদ শেষ হয়ে গেলে। তারপর আমি দেখলাম তিন 3 মাস পার হয়ে গেল। তারপর 3 মাস পার হয়ে যাওয়ার পর আমার কোনো খোঁজ খবর নাই। তারপরে 3 মাস পার হয়ে যাওয়ার পর আমার মামু পুলক চক্রবর্তী ফের যোগাযোগ করে গোপেন সরকারের কাছে। গোপেন সরকার ফের অমরেশদার কাছে ফোন টোন করে এবং মমতা ব্যানার্জি প্লাস অভিষেক স্যার আমাদেরকে জেল থেকে সরানোর ব্যবস্থা করে। সুকান্ত মজুমদার তো ফ্যাশন শোয়ে হাঁটেন, গত বছর ছবি দেখছিলাম। আপনাকে মানুষ নির্বাচিত করেছে ফ্যাশন শোয়ে হাঁটার জন্য র্যাম্পে? আপনার রিপোর্ট কার্ড কোথায়? 11 বছর আপনাদের সরকার ক্ষমতায়, আপনি দক্ষিণ দিনাজপুরের জন্য ক পয়সা এনেছেন? আপনি কটা মানুষের মাথার উপর ছাদ দিয়েছেন? কটা মানুষের 100 দিনের টাকা যে বন্ধ হয়েছে তা নিয়ে প্রশ্ন করেছেন? কটা গ্রামে বাড়তি রাস্তা করেছেন? কটা আলাদা প্রকল্প দিল্লি থেকে নিয়ে আসতে পেরেছেন এই জেলার জন্য, এই মাটির জন্য? তা তালিকা প্রকাশ করুন। খালি বড় বড় ভাষণবাজি করলে তো হবে না। এই করব তাই করব, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাপ বাপান্ত, আমার বাপ বাপান্ত, সে করুন। আপনারা যত আমাদের গালাগালি দেবেন, মানুষের আশীর্বাদ তত বাড়বে। কিন্তু তৃণমূলকে গালিগালাজ করতে গিয়ে, তৃণমূলের বাপ বাপান্ত করতে গিয়ে সাধারণ মানুষগুলোকে ছোট করেন কেন? তো বন্ধুরা, বুঝতেই পারছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যে 2 বাঙালি পরিযায়ী শ্রমিক, যাদেরকে কিনা কিছুদিন আগে মহারাষ্ট্রের পুলিশ কোনো কাগজপত্র না দেখাতে পারার কারণে বাংলাদেশি সন্দেহে জেলে পুরে দিয়েছিল, তাদেরকেই সামনে রেখে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় রীতিমতো রাস্তায় দাঁড়িয়ে একটা জনসভা করে ফেললেন। গুটি কয়েক তৃণমূল সমর্থককে পাশে দাঁড় করিয়ে তিনি বড় বড় ভাষণ দিয়ে ফেললেন। এখন কথা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এমন বক্তব্য শুনলে অনেকেরই মনে হতে পারে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভুল বলেছেনটা কি। তিনি যে কথাগুলো বলেছেন সে তো একদম সত্যি কথা। তৃণমূল না বিজেপি ওইসব দেখে তো লাভ নেই। সুকান্ত মজুমদার যেহেতু একজন কেন্দ্রীয় মন্ত্রী, বিজেপির সাংসদ, তার তো উচিত ছিল তার এলাকার এই যে 2 জন পরিযায়ী শ্রমিক যারা কিনা মহারাষ্ট্রে 7 মাস জেলে বন্দী ছিল তাদেরকে ছাড়িয়ে আনা। আর যেহেতু মহারাষ্ট্রে বিজেপি সরকার রয়েছে, সুতরাং সুকান্ত মজুমদার চাইলেই এক ফোনেই এই কাজটা করে দিতে পারতেন। কিন্তু সেটা সুকান্ত মজুমদার করেননি, বরং সেই কাজটা কাকে করতে হয়েছে? সেই কাজটা করতে হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা তৃণমূলকে। আর সেই কাজটা করার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্রেডিট নেবেন না তো কে নেবে? অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম ঠিক কাজই করছেন। কিন্তু বন্ধুরা, শুরুতেই বললাম যে রাজনীতি হচ্ছে একটা নাটক, আর সেই নাটকটা এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথাও যেন করতে গিয়ে ধরা পড়ে গেলেন। ধরা পড়ে গেছেন বলে কিন্তু দাবি করছেন সুকান্ত মজুমদারের মতো নেতা। আর এ নিয়ে কথা বলতে গিয়ে সুকান্ত মজুমদার ঠিক কি বলছেন বন্ধুরা শুনুন। বেশ কয়েকদিন ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সুকান্ত মজুমদার এবং তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতারা সুকান্ত মজুমদারের বিরুদ্ধে যেহেতু একটাও দুর্নীতি, একটাও অনিয়ম, কোনো অভিযোগ করতে পারেননি, তারপর থেকে ওনারা খুঁজছিলেন যে সুকান্ত মজুমদারকে কিভাবে একটু জব্দ করা যায়। ওনারা আমার এলাকার 2 জন লোক, তারা কাজ করতে মহারাষ্ট্রে গেছিল। তারা কাগজপত্র দেখাতে না পারার জন্য মহারাষ্ট্রের পুলিশের হাতে ধরা পড়ে এবং যেহেতু আদালতের কাছে ব্যাপারটা চলে গেছিল, আমরাও যোগাযোগ করেছিলাম, কিন্তু তাকে আদালতের সাজা থেকে বাঁচাতে পারিনি, তাদেরকে কিছুদিন জেলে থাকতে হয়েছিল। তারপর যেহেতু সুকান্ত মজুমদারের এলাকার লোক, অভিষেক ব্যানার্জি তাদেরকে ডেকে নিয়ে তার ক্যামাক স্ট্রিটে দেখা করেন। ভাবতে পারেন, 2 জন আমার ওখানকার সাধারণ মানুষ, এবং বলে চালানোর চেষ্টা করেন যে এরা বুথ সভাপতি বিজেপির ছিল। প্রথম কথা হচ্ছে আমাদের বুথ সভাপতি ছিলেন না, তৃণমূলে ছিলেন, তৃণমূল থেকে এসেছিল। আমার প্রশ্ন হচ্ছে, মহারাষ্ট্র আপনারা বলেন এগিয়ে বাংলা, তো মহারাষ্ট্রে কাজ করতে যাবে কেন? আমার এলাকার লোক যদি কলকাতায় কাজ পায় তাহলে তো মহারাষ্ট্রে যাবে না কাজ করতে। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার জেলায় পদার্পণ করার আগেই আমি তার স্ত্রীর, যে ব্যক্তিকে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় নোংরা রাজনীতি করছে, 2 লাখ টাকা দিয়েছেন, আমার কাছে খবর আছে, এবং চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
দিয়ে তাদেরকে দিয়ে বলাচ্ছে আমরা সুকান্ত মজুমদারের কাছে গেছিলাম, আমাদেরকে কোনো সাহায্য করা হয়নি। আজকে তার আসল সত্য আমি ভিডিও সহ প্রকাশ করে দিয়েছি। সেই ব্যক্তির স্ত্রী সাংবাদিক বা কারো প্রশ্নের উত্তরে বলছে হ্যাঁ আমরা সুকান্ত মজুমদারের কাছে গেছিলাম। অভিষেক ব্যানার্জি বলেছিলেন সুকান্ত মজুমদারের পা ধরে নাকি কান্নাকাটি করেছিল, তাও সুকান্ত মজুমদার নাকি কাউকে ফোন করেনি। অথচ সেই মহিলা ক্যামেরার সামনে বলছে যে না আমরা সুকান্ত মজুমদারের কাছে গেছিলাম, সুকান্ত মজুমদার সঙ্গে সঙ্গে একজনকে ফোন করেছিলেন, হিন্দিতে কথা বলছিলেন, আমি হিন্দি বুঝি না সেই জন্য আমি জানি না কি বলেছিলেন, কিন্তু উনি ফোনে কথা বলেছিলেন। অর্থাৎ আরেকবার প্রমাণিত হলো যে পিসি তো যেমন তেমন, ভাইপো তার এক কাঠি উপরে মিথ্যেবাদী। তো এর আগে পরে মিথ্যে কথা বলার আগে 10 বার ভাববেন। আমার সোশ্যাল মিডিয়াতে টুইটে এবং তার সাথে অন্যান্য এক্স হ্যান্ডেল এবং অন্যান্য সামাজিক মাধ্যমে সেই মহিলার স্বীকারোক্তি আমরা দিয়েছি, আপনারাও দেখে নেবেন। সবাইকে ধন্যবাদ। এরপর যদি এখন এই জায়গায় দাঁড়িয়ে যেটা প্রশ্ন উঠতে পারে যে সুকান্ত মজুমদার ঠিক বলছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক বলছেন, এটা ঠিক করবে কে? রাজনীতির স্বার্থে কে সত্যি বলছেন আর কে মিথ্যে বলছেন সেটা ঠিক হবে কি করে? তো বন্ধুরা, এই প্রশ্নের উত্তর হয়তো এই ভিডিওটার মধ্যেই লুকিয়ে রয়েছে, আর এই ভিডিওটা পোস্ট করেছেন খোদ সুকান্ত মজুমদার। তারপর আমি গেছিলাম সুকান্ত মজুমদারের কাছে, ওখানে গেলাম, যাই বললো ওরা দেখা সাক্ষাৎ হলো, দেখা সাক্ষাৎ করার পর বললো যে এরকম কাজ হয়ে যাবে, তোমরা এখন বাড়িতে যাও, এরকম এই কথাই বললো। হ্যাঁ, আমার সাথে দেখা করছিল, মোবাইলে কথা বললো হিন্দিতে, বলার পর কি যে বললো এখন হিন্দি তো আমি অত বুঝতে পারি না, বললো হয়ে যাবে বাড়িতে যাও। কবে যে তারিখটা যে ছিল আমি তো অত মনে নেই। উল্টা বলে ফেললে, কি উল্টে বলতে? তুমি তো বললে যে না গেছিলাম না আমি দেখা করতে, কেউ কথা হবে না। তো বন্ধুরা, বুঝতেই পারছেন এই সেই মহিলা, যে মহিলা কিনা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পেছনে দাঁড়িয়ে একবার মুখ দেখিয়েছেন এবং কয়েকটা কথাও বলেছেন। আর সেই কথার সময় কিন্তু বলতে গিয়ে তিনি একটা জিনিস কোথাও যেন তাল কাটিয়ে দিয়েছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে থাকা অসিত মজুমদার এবং গৌতম মজুমদার দাবি করেছিলেন যে বিজেপির সুকান্ত মজুমদারের কাছে যাওয়া হলেও সুকান্ত মজুমদার তাদের পাত্তাই দেননি, তাদের জেল থেকে ছাড়ানোর কোনো চেষ্টাই করেননি। আর তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের জেল থেকে ছাড়িয়ে আনার ব্যবস্থা করেন। কিন্তু এই কথাটাই যখন ওই মহিলা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পেছন দিক থেকে বলতে শুরু করলেন, তখন কি বললেন যে না সুকান্ত মজুমদারের সঙ্গে কথা হয়েছিল। সুকান্ত মজুমদার কি বলেছিলেন যে আপনি বাড়ি যান, কাজ হয়ে যাবে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে থাকা অসিত মজুমদার এবং গৌতম মজুমদার কি বললেন যে না বিজেপি তো কোনোভাবেই সাহায্য করেনি, বরং আমরা বিজেপি একসময় করতাম। কিন্তু শেষ ভিডিওটিতে মহিলা একেবারে আসল কথাটাই মিডিয়ার সামনে বলে দিলেন যে তিনি সুকান্ত মজুমদারের কাছে গিয়েছিলেন, সুকান্ত মজুমদার ফোনে কথা বলিয়ে দিয়েছিল এবং সেই ফোনে কথা বলার সময় তিনি হিন্দি বুঝতে পারছিলেন না বলে তিনি সেই ফোনটা ছেড়ে দিয়েছিলেন। অথচ আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনে তারা কি বলছেন যে না সুকান্ত মজুমদার তো কোনো চেষ্টাই করেননি। তো এইখানেই কোথাও যেন এই যে পুরো নাটক, সেই নাটকটা পরিষ্কার হয়ে যাচ্ছে। আর এখানেই প্রশ্ন উঠছে যে সুকান্ত মজুমদার যে খেলাটার কথা বললেন, যে রাজনীতির কথাটা বললেন, সেটাই সত্যি নয় তো? তাহলে কি ঘটনাটা এইরকম নয় তো যে মহারাষ্ট্রে কাজ করতে গেছেন, সেখানে দীর্ঘদিন ধরে কাজ করছেন, অথচ কোনো কাগজপত্র না দেখানোর কারণে সেই সময়ে এই অসিত মজুমদার এবং গৌতম মজুমদারকে মহারাষ্ট্র পুলিশ অবৈধ বাংলাদেশি সন্দেহে তুলে নিয়ে যায় এবং তাদেরকে আদালতে হাজির করে। আদালতের নির্দেশে তাদের জেল হয় এবং সেই জেল হওয়ার পরেই সুকান্ত মজুমদারের সঙ্গে এই গৌতম বাবুর স্ত্রী যোগাযোগ করেন এবং যোগাযোগ করার পর সুকান্ত মজুমদারের তরফ থেকে আশ্বাস দেওয়া হয় যে তাদেরকে ছাড়িয়ে আনা হবে। কিন্তু সুকান্ত মজুমদার এদিন সাংবাদিক বৈঠকে এটাও স্বীকার করে নিলেন যে যেহেতু আদালতের রায় হয়ে গিয়েছিল, ফলে আমরা তাদের জেল থেকে বের করে আনতে পারিনি। কিন্তু এরই মাঝখানে অন্য খেলা ঘটে যায়, আর সেই খেলা হচ্ছে যে এই অসিত মজুমদার এবং গৌতম মজুমদারের পরিবারকে ক্যামাক স্ট্রিটে তুলে নিয়ে যাওয়া হয়। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করছেন যে পরিবারের তরফেই নাকি তার সঙ্গে যোগাযোগ করা হয়, কিন্তু এটা তো এমনও হতে পারে যে যেহেতু রাজ্য সরকার, রাজ্যের তৃণমূল সরকার এই পরিযায়ী শ্রমিকদের বিভিন্ন রাজ্য থেকে খুঁজে এ রাজ্যে ফিরিয়ে আনার ব্যবস্থা করেছিল, যারা কিনা ভিন রাজ্যে গিয়ে কাগজপত্র না দেখানোর কারণে পুলিশে হেনস্থার মুখোমুখি হচ্ছিল, তার জন্য তো রাজ্য সরকার প্রকল্প চালু করেছিল। তো সেই প্রকল্পের আওতায় রাজ্য সরকারের তরফ থেকে সেই সব পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরিয়ে নিয়ে আসার জন্য খুঁজে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছিল। সেই সময়ই যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা তৃণমূলের এই ঘটনার কথা কানে আসে, তখন নিশ্চয়ই স্বাভাবিকভাবেই এই পরিবারগুলোর সঙ্গেও যোগাযোগ করা হয়েছিল এবং তারপরে যথারীতি তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে। এতদূর পর্যন্ত তো ব্যাপারটা ঠিকই ছিল, কিন্তু এরপরেই তো আসল খেলাটা তৃণমূল খেলে দিয়েছে।
মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা খেলে দিয়েছেন। আর সেই খেলাটা হচ্ছে যে এই যে রাজ্য সরকার রাজ্যবাসীর পকেটের টাকায় রাজ্যের পরিযায়ী শ্রমিকদের ভিন রাজ্য থেকে ফিরিয়ে এনে এ রাজ্যে কাজের ব্যবস্থা করে দিচ্ছে কিংবা ভাতার ব্যবস্থা করে দিয়েছে, সেইটার যে রাজনীতিকরণ, সেই রাজনীতিকরণের খেলাটা কিন্তু এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় খেলে দিয়েছেন। এখন কথা হচ্ছে যে এই রাজনীতির খেলাতেও কোনো দোষ নেই, কারণ বিজেপিও এই খেলা খেলে, কিন্তু এইখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও একটা বাড়তি খেলা খেলার চেষ্টা করেছেন, যেটা কিনা সুকান্ত মজুমদার দাবি করছেন। তিনি যেটা দাবি করছেন যে আসলে এই পরিবারের লোকজনদের ক্যামাক স্ট্রিটের অফিসে ডেকে 2 লাখ টাকা হাতে তুলে দেওয়া হয়েছিল। আর এই 2 লাখ টাকা তুলে দেওয়া হয়েছিল কিসের কারণে? যাতে সুকান্ত মজুমদারের নামে বদনাম করা যায়। এই পরিবারের যারা সদস্য তারা আগে তৃণমূল করত, পরে বিজেপিতে জয়েন করে, যেমনটা কিনা সুকান্ত মজুমদারের দাবি। আর সেই সুযোগটাকে হাতিয়ার করেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এইখানে একটা খেলা খেলে যে গৌতম মজুমদার এবং অসিত মজুমদারকে ছাড়িয়ে আনার জন্য রাজ্যের তৃণমূল সরকার যা করার করবে, কিন্তু এর পুরো ক্রেডিটটা তৃণমূলকে দিতে হবে। আর তার জন্য মিডিয়ার সামনে তাদেরকে কি বলতে হবে সেটাও যে শিখিয়ে পড়িয়ে দেওয়া হয়েছে, সেটা কিন্তু এই যে আপনাদের ভিডিওগুলো দেখানো হলো সেই ভিডিওতেই পরিষ্কার হয়ে যাচ্ছে। কেননা একদিকে অসিত মজুমদার কিংবা গৌতম মজুমদার যে কথাটা বলছেন সেই কথার সঙ্গে কিন্তু ওই মহিলার কথা মিলছে না। অর্থাৎ কোথাও একটা স্ক্রিপ্টেড ব্যাপার হয়েছে। সুকান্ত মজুমদারের বিরুদ্ধে কথা বলার জন্য এদেরকে এমনভাবে কিছু একটা শেখানো হয়েছে যাতে সুকান্ত মজুমদারকে বদনাম করা যায়। আর সেই বদনামটাকেই হাইলাইট করতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই পরিবারের কাছে ছুটে গেছেন, এই পরিবারের বাড়িতে পৌঁছে গেছেন। আর সেটাই কিন্তু মিডিয়ার সামনে তিনি এদিন করেছেন। কিন্তু এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খেলা, সেই খেলার কিন্তু এদিন হাটে হাড়ি ভেঙে গেছে। আর সেই হাটে হাড়ি ভাঙার কাজটা কিন্তু ওই মহিলাই করেছেন। কেননা হাজার হোক, যতই শিখিয়ে পড়িয়ে না হোক না কেন, সত্যিটা কিন্তু কোনো না কোনোভাবে সামনে চলেই আসে। এখন এই জায়গায় দাঁড়িয়ে আরও 2-1টি কথা বলার, সেই কথাগুলি হচ্ছে যে রাজ্য সরকারের তরফে এই যে পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনার কৃতিত্ব, সেই কৃতিত্ব কি অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরোপুরিভাবে নিজে নিতে পারে? অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু একবারও বলছেন না যে রাজ্য সরকার এই কাজটা করেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে আসলে তিনি এই কাজটা করেছেন, তার তৃণমূল এই কাজটা করেছে। আর সেটা যদি সত্যি সত্যি হয়েই থাকে, তাহলে রাজ্য সরকার এই যে পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনার জন্য প্রকল্প চালু করেছে, সেই প্রকল্পে তাহলে হচ্ছেটা কি? পরিযায়ী শ্রমিকরা যদি ভিন রাজ্যে কাজ করতে গিয়ে কোনো অসুবিধার মুখোমুখি হন, আর সেজন্য তাদের যদি নেতাদের দৌড়ে দৌড়ে ঘুরতে হয়, নেতাদের দৌড়ে দৌড়ে ভিক্ষা চাইতে হয়, তাহলে এই প্রকল্পের মানেটা কি? দ্বিতীয় যেটা কথা হলো যে এই যে আজকে বাংলার পরিযায়ী শ্রমিকদের ভিন রাজ্যের দুর্দশা, সেই দুর্দশার জন্য আসলে দায়ী কে? আজকে সুকান্ত মজুমদার একটা কথা বলেছেন যে এই বাঙালি পরিযায়ী শ্রমিকরা যদি কলকাতায় কাজ পেতেন তাহলে তো তাদের মহারাষ্ট্রে ছুটে যেতে হতো না। অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন যে বিজেপি তো 11 বছর ধরে কেন্দ্রের ক্ষমতায় রয়েছে, তাহলে সুকান্ত মজুমদার এই বালুরঘাটের জন্য কি করেছে, উত্তর দিনাজপুরের জন্য কি করেছে? ঠিক একই প্রশ্ন তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে উঠতে পারে যে 15 বছর ধরে তো রাজ্যে তৃণমূল সরকার রয়েছে, তো এই যে বাংলার বিশাল সংখ্যক পরিযায়ী শ্রমিক, তাদের জন্য রাজ্য সরকার, রাজ্যের তৃণমূল সরকার কি কাজের ব্যবস্থা করেছে? নাকি শুধুমাত্র ভাতা দিয়েই তাদের দায় সেরে ফেলেছে, ভোটটা কিনে ফেলেছে? আর এই যে ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের সঙ্গে দুর্দশা, পুলিশের দুর্ব্যবহার, বাংলাদেশি সন্দেহে আটক করা, এই সন্দেহ তৈরি করার পেছনে কার কার সাজি রয়েছে? পশ্চিমবঙ্গে যদি ভুয়ো বাংলাদেশিরা ভারতের কাগজপত্র তৈরি করতে না পারতো, আধার কার্ড প্যান কার্ড তৈরি করতে না পারতো, তাহলে পশ্চিমবঙ্গের বাঙালিদের এই দিন দেখতে হতো না, এ ধরনের অপমানজনক পরিস্থিতির মুখে পড়তে হতো না, তাদের এই ধরনের পুলিশি অত্যাচার কিংবা পুলিশি সন্দেহের চোখে পড়তে হতো না। পাশাপাশি এই প্রশ্নটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আজকে উঠতে পারে যে এই উত্তর দিনাজপুরেই কিন্তু কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার প্রথম এইমস দিতে চেয়েছিল, যে এইমস আজকে কল্যাণীতে তৈরি হয়েছে। কলকাতার মতো স্বাস্থ্য পরিকাঠামো তো আর উত্তরবঙ্গে নেই, শিলিগুড়িতে নেই, ফলে কেন্দ্র সরকার ঠিক করেছিল যে প্রথম এইমসটা উত্তরবঙ্গে দেওয়া হবে। আর সেই জায়গাটা বাছা হয়েছিল সেই সময়ের কংগ্রেস সাংসদ দীপা দাস মুন্সির উত্তর দিনাজপুরকে। পরে হয়তো কলকাতাতেও অন্য আরেকটা এইমস দেওয়ার কথা কেন্দ্র সরকার নিশ্চয়ই ভাবতো, কিন্তু উত্তরবঙ্গের মানুষের কথা ভেবেই কিন্তু বিজেপি সরকারের তরফ থেকে প্রথমবার উত্তরবঙ্গকে এইমস দেওয়ার কথা হয়েছিল। আর সেই এইমসটা উত্তরবঙ্গে হলো না কেন? সেই এইমস কেন কল্যাণীতে শেষ পর্যন্ত চলে এলো? তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় চাননি সেই এইমস উত্তরবঙ্গে হোক। কেননা উত্তরবঙ্গ বহুদিন আগেই বিজেপিকে সমর্থন করে আসছে, বিজেপিকে কিন্তু ভোট দিয়ে আসছে। আর সেইটাই উত্তরবঙ্গের মানুষের কাছ থেকে কেড়ে নিতে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে রাজ্য সরকারের তরফ থেকে কোনো জমি অধিগ্রহণের ব্যবস্থা করেননি, বরং উত্তরবঙ্গের মানুষকে কি করে বঞ্চিত করা যায় সেই কাজটাই মুখ্যমন্ত্রীকে করতে দেখা গিয়েছিল। তো বন্ধুরা, এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বড় বড় ভাষণ, বড় বড় কথা, রাজ্যের সমস্ত দুর্নীতি থেকে মানুষের নজর ঘুরিয়ে দিয়ে ওই
পরিযায়ী শ্রমিকদের দুর্দশার কথা বলে বাঙালির আবেগে সুরসুরি দেওয়া, এই নিয়ে আপনারা কি বলবেন? আপনাদের মতামত কি? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।